একদিন দেখবেন ওনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একদিন ডাক আসবে। আল্লাহ বলবে চলে আসো, আর শ্বাস যেটা বেরিয়েছে এটা আর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট সোজা, হাত নড়ে না, চোখ খুলে না, মুখ বলে না, কান শোনে না, পাও নড়াচড়া করে না। এমন মনে হয় জীবনে কোনোদিন হবে না আমাদের, সবারই হবে। কবি কি কইছে জানেন? কবি কি কইছে? তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না তো বেশিক্ষণ। কেন এত মস্তানি, কেন এত অহংকার, কেন এত হিংসামি, কেন এত দুশ্মনী, কেন গুলি করলা ওসমান হাদিরে, কেন গুলি করেছ? বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ, জোরে বলেন বিচার হতেই হবে, বিচার হতেই হবে বাংলাদেশে। ওসমান হাদির বিচার আপনারা চান তো? শেখ হাসিনা যদি তার বাবার বিচার করার জন্য, শেখ হাসিনা যদি শেখ মুজিবের বিচার করার জন্য বিদেশ থেকে লোকগুলাকে আইনা বাংলাদেশে আইনা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, আপনি ডক্টর ইউনূস ওসমান হাদির ঘাতককে বাহির থেকে আনে বাংলাদেশে ফাঁসি দিতে পারবেন না কেন? এই জমিনে কিছু প্রিয় প্রিয় আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দা আছে, যাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, যাদেরকে আল্লাহ অনেক মোহাব্বত করে, যাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহর তৈরি নূরের ফেরেশতা থেকেও আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে বেশি ভালোবাসে। ওই বান্দাগুলা কারা? যে বান্দাদেরকে আল্লাহ ফেরেশতা থেকেও বেশি ভালোবাসে। ওই বান্দাগুলা কারা? যারা কসম খাইলে আল্লাহ নিজে কসমটা পুরা করে দেয়, যারা দরখাস্ত করলে আল্লাহ দরখাস্তটা মঞ্জুর করে নেয়, যারা দুইটা হাত তুলে, হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে হাতগুলা মঞ্জুর হইতে একটা সেকেন্ড লেট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জমিনে আল্লাহ পাকের কিছু প্রিয় প্রিয় বান্দা আছে, যারা জমিন দিয়া হাঁটলে আল্লাহ তার ডানে বামে ফেরেশতা লাগায়া দেয়। ফেরেশতারা রে, আমার এই বান্দাটার ডানে বামে দুনিয়ার কোনো পুলিশ লাগবে না, দুনিয়ার কোনো সেনাবাহিনী লাগবে না, দুনিয়ার কোনো র্যাব বাহিনী লাগবে না, দুনিয়ার কোনো নেতা দরকার নাই। আমি আল্লাহ তোমাদেরকে নিয়োগ দিলাম, আমার বান্দাটার ডানে বামে তোমরা 70 জন ফেরেশতা আমার বান্দার ডানে বামে থাকবা, আমার বান্দার যাতে কোনো কষ্ট না হয়। এ বান্দাগুলা কারা? যাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দেয়। এই বান্দাগুলা কারা? যারা হাত তুললে আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলা মঞ্জুর করে, যারা কসম খাইলে আল্লাহ কসমটা পুরা করে দেয়, যারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে। এই বান্দাগুলা যদি বলে আল্লাহ এই রাজাপুরের কবরস্থানের আযাব বন্ধ করে দাও, আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে, যদি বলে আল্লাহ এই কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও,
সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে দেয়। এই বান্দাগুলা হাঁটলে রাস্তা গর্ব করে, এই বান্দাগুলা যে রাস্তা দিয়ে হাঁটা যায় ওই রাস্তাটা আরেক রাস্তার সাথে গর্ব করে আর বলে, হে কলমাকান্দার রাস্তা, কলমাকান্দার রাস্তা থেকে আমি রাজাপুরের রাস্তা, আজকে আমার দাম অনেক বেশি। হে নেত্রকোনার হাইওয়ে রোড, তুমি হাইওয়ে রোড থেকে আমি রাজাপুরের রাস্তার দাম আজকে অনেক বেশি, অনেক বেশি। ওই হাইওয়ে রোড ডাক দিয়া কয়, তুমি একটা চিপা গলি রাস্তা, তোমার দাম বাড়লো কিভাবে বলো, যুক্তি কি? তখন এই রাস্তা ডাক দিয়া কয়, আমার উপর দিয়া আল্লাহ পাকের পবিত্র বান্দারা হাইটা গেছে। আল্লাহর পবিত্র বান্দাদের দাম বেশি। আল্লাহর কিছু বান্দা আছে পবিত্র, যাদের চলা পবিত্র, যাদের খাওয়া পবিত্র, যাদের পড়া পবিত্র, যাদের চালচলন পবিত্র, যাদের কাজ পবিত্র, ও পবিত্র কোনো কাজ করে না, ও পবিত্র কোনো কথা তাদের জবান দিয়া বাহির হয় না, তাদের জবান দিয়া গালিগুলাজ আসে না, তাদের জবান দিয়া খারাপ কোনো কথা বাহির হয় না। তারা এমন বান্দা, তারা যে খাবারটা খায় খাবারটা পবিত্র কিনা এটা টেস্ট করে, তাহকিক করে, যাচাই করে, বাছাই করে। তারা যে জামাটা পরে জামাটা হালাল টাকার কিনা চিন্তা করে, যাচাই করে, বাছাই করে। তারা যে ওই যে তারা যে ইনকাম করে, ইনকামটা হালাল কিনা চিন্তা করে, যাচাই করে, বাছাই করে। এইভাবে তারা চলে। আর সকাল বিকাল তারা আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ। কি পড়ে বলেন না? আরে জোরে বলেন না, জোরে বলেন না। এ যুবকরা জোরে বলো না কেন, জোরে বলো না কেন? আস্তাগফিরুল্লাহ। সকাল বিকাল তারা আল্লাহর কাছে তওবা করে। আর তারা চলতে ফেরতে যাচাই বাছাই করে, আমি যে অমুক জায়গায় যাব, ওই জায়গায় গেলে গীবত হবে, শেকায়াত হবে, না আমি যাব না, না আমি এখানে যাব না। শরীফ উসমান হাদি ছোট্ট একটা ছেলে, এত মর্যাদার অধিকারী কেমনে হইল, এত দামি কেমনে হইল? ভার্সিটি ইউনিভার্সিটি পড়নেওয়ালা একটা ছেলের দাম এত বাড়া কেমনে বাড়ল? সে চিন্তা করেছে আমি অমুক জায়গায় যাব না। সে চিন্তা করেছে আমি ওইভাবে চলবো না, আমি চলবো আল্লাহর ইসলামের লাইনে চলবো, আল্লাহর তাকবীর দিব, ইসলামের তাকবীর দিব, দিন ইসলামের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সত্য কথা বলবো। যদিও আমি ভার্সিটিতে পড়ি, ভার্সিটির কৃষ্টি কালচারে আমি চলবো না। আমার গালে দাড়ি রাখবো, আমার গালে দাড়ি রাখবো। নামাজের সময় আমি মসজিদে চলে যাব, নামাজের সময় আজান দিলে আমি দৌড়াইয়া মসজিদে যাব। এর যুবক, তুমি যেই ক্যাটাগরিতে থাকো না কেন, তুমি যদি পবিত্র থাকতে চাও, আল্লাহর কসম মহান আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ তোমার মর্যাদা বাড়াইবে, আল্লাহ তোমার সম্মান বাড়াইবে। তুমি চলে দেখো না, তুমি এইভাবে চলে দেখো না, একটু ফিরে আসো না গুনাহ থেকে।
এই উলঙ্গপনা থেকে ফিরে আসো, মোবাইলের উলঙ্গপনা থেকে বাঁচো, ফিরে আসো আল্লাহর দিকে। ইনশাল্লাহ জোরে বলেন না, ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, বলবো আয়াত? কষ্ট হইতেছে আপনাদের? দুই হাত উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। আমলের নিয়তে কথাগুলা মানার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তুমি আমার হইয়া যাও, আমাকে তোমার বানায়া নাও। ইয়া আল্লাহ, তোমাকে ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আমিন বলেন, ইয়া রব্বাল আলামিন বলেন। মাশাআল্লাহ, খুশি হইলাম। বলবো আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যারা তওবা করে এদেরকে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ, রাস্তে বলা, রাস্তে বলা, রাস্তে। যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসি। তারা আমার পেয়ারা বান্দা। কি বান্দা বলেন না? তারা আমার পেয়ারা বান্দা, তারা আমার প্রিয় বান্দা, যারা তওবা করে, জমিনে যারা তওবা করে। আপনারা বলুন, আমার কথার জবাব দেন। আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, না? আমাদের নবী সবচেয়ে দামি নবী, সর্বসেরা নবী এবং সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, ডাইরেক্ট কাফের। কথা বলেন না কিছু আপনারা? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, ডাইরেক্ট কাফের। তার যারা অনুসরণ করবে এরাও কাফের। পরিষ্কার, ঠিক কিনা? আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বলেন, আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহর পরে আমার নবীর মর্যাদা, ঠিক কিনা? আল্লাহর পরে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ কুরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী আপনার নাম সুউচ্চ মর্যাদায় পৌঁছায়া দিয়েছি। যেখানে আল্লাহর নাম, ওইখানে আপনার নাম তুলে ধরেছি। আজানের মধ্যে আমি আল্লাহর নাম আছি, আজানের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইকামতের মধ্যে আমি আল্লাহর নাম তুলে ধরেছি, ইকামতের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম তুলে ধরেছি, আত্তাহিয়াতুর মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। কালিমায়ে তয়্যিবার মধ্যে আমি আল্লাহর নাম তুলে ধরেছি, কালিমায়ে তয়্যিবার মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। কালিমায়ে শাহাদাতের মধ্যে আমি আল্লাহর নাম তুলে ধরেছি, কালিমায়ে শাহাদাতের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম। ইমানে মুজমাল মুফাসসাল, এমনকি দুরূদ শরীফের মধ্যে আমি আল্লাহর নাম তুলে ধরেছি।
দুরূদ শরীফের মধ্যে আপনি নবীর নাম তুলে ধরলাম, ওই আসমান, ওই যে আরশে আজিমে আমি আল্লাহর নাম লেখলাম, ওইখানে আপনার নামও লেখলাম। ওই যে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, ওই দিকে আমি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম তুলে ধরলাম। এমন কি জান্নাতের গেটের উপরে আমি আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম তুলে ধরেছি। যেখানে আল্লাহর নাম, ওইখানে আপনার নাম। আবহাওয়াবিদ, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, যাদের কাজ হলো আবহাওয়া নিয়ে গবেষণা করা, ওই আবহাওয়াবিদরা বলেছে বাতাসের মধ্যে প্রতি মিনিটে মিনিটে একবার উচ্চারণ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতাসের মধ্যে প্রতি মিনিটে মিনিটে একবার উচ্চারণ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি মনে করছেন আমাদের নবীর মর্যাদা আর সম্মান কত উপরে? কিন্তু এরপরও নবী বলেন ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। রাওয়াহু তিরমিযী আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, এ মানুষ, হে ঈমানদার, তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো, বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, তওবা করো। কেননা ফাইন্নী, কেননা আতুবু ইলাইহি, আমি রাসূল দৈনিক তওবা করি, ফিল ইয়াউমি, পার ডে, প্রতিদিন সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করি, মিআতা মাররা, 100 বার আল্লাহর কাছে তওবা করি। আমি আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে 100 বার তওবা করি। আল্লাহ গো, ওগো পাক পরওয়ারে দেগারে আলম বিনিয়াজ, আমারে তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। এরে যুবক, আমি ওয়াজ করে বোঝাইতে পারবো না। বালিশের মধ্যে মাথা রেখে তুমি চিন্তা করবা, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, উনি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা যদি করে, আমি তুমি কতবার আল্লাহর দরবারে তওবা করা দরকার? ঠিক কিনা জোরে বলেন না? যার কোনো গুনাহ নাই, উনি দৈনিক 100 বার তওবা করে। যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, যার সুপারিশ ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না, ওই নবী যদি দৈনিক 100 বার তওবা করে, তোমার আমার কতবার তওবা করা দরকার? গুনার অভাব নাই। গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করেছি, গুনাহ করে করে জীবন শেষ করে দিয়েছি। কতবার তওবা করা দরকার ছিল? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি কাদেরকে ভালোবাসি জানোস নে? 1 নাম্বার হইল ইল্লাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা বেশি বেশি তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন না আস্তাগফিরুল্লাহ। আরে বলেন না, একটু জোরে সুরে বলেন না আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দামি একটা অ্যান্টিবায়োটিক আমল। অ্যান্টিবায়োটিক যেমন ট্যাবলেট আছে, অ্যান্টিবায়োটিক তেমন আমল আছে। অ্যান্টিবায়োটিক একটা আমল হলো আস্তাগফিরুল্লাহ। যদি আল্লাহর ওলি পড়ে, আল্লাহর ওলির মর্যাদা বাড়ে। যদি গুনাহগার পড়ে, গুনাহগারের গুনাহ মাফ হয়ে যায়। যদি ব্যবসায়ী পড়ে,
ব্যবসায় বরকত হয়ে যায়। কোন তাবলীগের সাথে যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই তাবলীগের সাথীর দ্বারা অনেক কাজ হয়ে যায়। কোন ইমাম সাহেব যদি বেশি বেশি পড়ে, ওই ইমাম সাহেব এলাকার সবচেয়ে দামি ইমাম হয়ে যায়। কোন শাইখুল হাদিস যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, তওবা করে, ওই শাইখুল হাদিসের মধ্যে এমন নূর বাহির হয়, তাকরীরের মধ্যে এমন নূর বাহির হয়, 20 জন শাইখুল হাদিসও এত নুরানি তাকরীর দিতে পারবে না। কোন বক্তা যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই বক্তা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর গাউস কুতুব হয়ে যায়। কোন বুড়া যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই বুড়া আল্লাহর কাছে চলে যায়। কোন যুবক যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই যুবককে আল্লাহ নেতৃত্ব দিয়া দেয়, আখিরাতের নেতৃত্ব, দুনিয়ার নেতৃত্ব না। অর্থাৎ এক কথা, আস্তাগফিরুল্লাহ আল্লাহর ওলির জন্য যেমন জরুরি, ও গুনাহগারের জন্য তেমন জরুরি। বুড়ার জন্য যেমন জরুরি, যুবকের জন্য তেমন জরুরি, নারীর জন্য যেমন জরুরি, পুত্রবধূর জন্য যেমন জরুরি, শাশুড়ির জন্য তেমন জরুরি। আল্লাহ বলেন, ইল্লাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, এ বান্দা, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি যারা বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। কত সাথী আছে, কত বান্দা আছে, দরজা লাগাইয়া ঘরটা অন্ধকার কইরা একা একা সেজদাই পইরা যায়, সেজদাই পইরা কাল দেয়ার কই, আল্লাহ গো, আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই গো আল্লাহ, মাফ করে দাও না, ক্ষমা করে দাও। মাফ করে দিলে সমস্যা কি? তুমি তো এমন আল্লাহ, তোমাকে কেউ কোনো কিছু বলার অধিকার নাই। আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহ তুমি ডাইকা রাখছো, সমাজে তুমি স্থান দিছো। গুনাহ যদি প্রকাশ করে দিতে গো, বাজারে উঠতে পারতাম না। গুনাহ যদি প্রকাশ করে দিতে গো, মসজিদে ঢুকতে পারতাম না। মানুষ ধাক্কায়া বাইর করে দিত, মানুষ জুতা মারত, মানুষ থুতু দিত। যত গুনাহ করেছি, গুনাহগুলো তুমি প্রকাশ করো নাই, সমাজে স্থান দিয়েছ। সমাজে আমাকে মানুষ বুইয়া সাহেব বলে, খান সাহেব বলে, চৌধুরী সাহেব বলে, হাজারি সাহেব বলে, ফাডারি সাহেব বলে, তালুকদার সাহেব বলে, শেখদার সাহেব বলে, হাজি সাহেব বলে, গাজী সাহেব বলে, নেতা সাহেব বলে। আল্লাহ, কেউ সাপ বলতো না গো আল্লাহ, কেউ সাপ বলতো না, বরং আমাকে থুতু দিত, আমাকে জুতা দিত। যদি তুমি আমার গুনাহগুলা প্রকাশ করে দিতা, আল্লাহ, আমার স্ত্রী আমাকে স্বামী বলে সম্বোধন করতো না। আল্লাহ, আমার বাচ্চাগুলা আমার আব্বা কইয়া ডাকতো না, ঘৃণা করতো। আমি একটা নিকৃষ্ট গোলাম গো আল্লাহ। আল্লাহ, গুনাহগুলা যখন তুমি দায়িকা রাখছো, আজকে ঘরটা অন্ধকার, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ, আমি সাজদায় পড়ে গেছি গো আল্লাহ। আল্লাহ, শুনেছি সাজদায় পড়ে গেলে তুমি আর আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ বলেন, এইভাবে যারা আমার কাছে খাটি দিলে তওবা করে, আমি আমার বান্দাটাকে রহমতের কুলে উঠায়া নেই। তার বডিটা জমিনে থাকে, কিন্তু তাকে আমি রহমতের ছায়ায় আবদ্ধ করে ফেলি, সে আমার কুলে উঠে যায়। আমি তার এত মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল এক। 2 নাম্বারটা বলবো নি, 2 নাম্বারটা আমি কিন্তু আরেক মাহফিলে আবার যাব। ওই মাহফিল থেকেও কিন্তু বারবার নক আসতেছে। কোথায় না মাহফিলটা? এটা বামনগাঁও, ওইখানে আবার যাব। সবাইরই একটু একটু সময় দিতে হয়। কথা বলছেন না? আপনারা যেমন ভালোবাসেন, আপনাদের কমিটির ভাইয়েরা যেমন ভালোবাসে, অন্য এলাকার মানুষও অনেক ভালোবাসে। এই জন্য সবাইকে একটু একটু সময় দিতে হয়। দিতে দিতে একদিন কি কবরের ডাক এসে, আমার হোক আপনার হোক, সবার ক্ষেত্রে একই কথা,
একই কথা। এই যে সভাপতি শাহ মুরব্বী মানুষ, মাওলানা মানুষ, এদেরকে সভাপতি বানাবেন সবসময়। সভাপতি বানায় এমন মানুষ রে, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। কথা বলেন না কেন আপনারা? সভাপতি বানায় এমন মানুষ রে, আলেম ওলামার সামনে পা রূপে পা উঠাই এমনি বসে, আর আলেম চিনে না, কিচ্ছু চিনে না, পেশাব করে পানি নেই না। এসব মাহফিলে আল্লাহর রহমত থাকে না। ঠিক কিনা বলেন? কষ্ট হয়েছে আপনাদের? এই যে আয়াতটা পড়ছি সূরাতুল বাকারার 28 নং আয়াত পড়ছে, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আমার কারণে উনি আলোচনাটা শেষ করে দিচ্ছে। আল্লাহ উনার আলোচনার মধ্যে আরো নূর দান করে। তো 2 নাম্বারটা বইলা যায়। 2 নাম্বারটা, একদিন দেখবেন উনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একদিন ডাক আসবে। আল্লাহ বলবে চলে আসো, আর শ্বাস যেটা বেরিয়েছে এটা আর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট সোজা, হাত নড়ে না, চোখ খুলে না, মুখ বলে না, কান শোনে না, পাও নড়াচড়া করে না। এমন মনে হয় জীবনে কোনোদিন হবে না আমাদের। সবারই হবে। কবি কি কইছে জানেন? কবি কি কইছে? তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না তো বেশিক্ষণ। কেন এত মস্তানি? কেন এত অহংকার? কেন এত হিংসামি? কেন এত দুশ্মনী? কেন গুলি করলা? ওসমান হাদিরে কেন গুলি করেছ? বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। জোরে বলেন, বিচার হতেই হবে, বিচার হতেই হবে বাংলাদেশে। ওসমান হাদির বিচার আপনারা চান তো? শেখ হাসিনা যদি তার বাবার বিচার করার জন্য, শেখ হাসিনা যদি শেখ মুজিবের বিচার করার জন্য বিদেশ থেকে লোকগুলাকে আইনা বাংলাদেশে আইনা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, আপনি ডক্টর ইউনূস ওসমান হাদির ঘাতককে বাহির থেকে আনে বাংলাদেশে ফাঁসি দিতে পারবেন না কেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। শেষ কথা, কষ্ট হইতেছে? আল্লাহ বলেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। 2 নাম্বার আরেকটা জামাতকে আল্লাহ ভালোবাসে। ওই জামাতরা হইল যারা পবিত্র অবস্থায় থাকে, খায় পবিত্র, চলে পবিত্র, জামা পবিত্র, কথাবার্তা পবিত্র। সুবহানাল্লাহ জোরে কর। এখন পবিত্র অবস্থায় চলার প্রথম যে গুণটা, ওই গুণটা হইল উজুর হালতে থাকে। কি হালতে থাকে বলেন? উজুর হালতে থাকে। বলবেন হুজুর আপনি যে ওয়াজ করতেছেন, ওয়াজ করতে তো আর উজু লাগে না, আপনার উজু আসেনি। উজু ছাড়া জীবনে ওয়াজ করি নাই। উজু ছাড়া জীবনে কোনোদিন ওয়াজ করিনি। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছাত্র যদি থাকো শোনো, উজু ছাড়া জীবনে কোনোদিন একটা বাংলা কিতাবও হাতে নিছি, একটা বাংলা কিতাবও হাতে নেই নেই। উজু ছাড়া কোনোদিন আরবি কিতাব দূরের কথা, বাংলা কিতাবও কোনোদিন হাতে নিয়ে নেই। উজুর সাথে থাকবে ইনশাল্লাহ। বলেন উজু সুইটা গেলে উজুটা আবার বানায়া নেবেন, এটা জান্নাতি মানুষের পরিচয়। উজু সুইটা গেলে উজুটা আবার বানায়া নেবেন। বানায়া যদি দেখেন যে সূর্য 3 ওয়াক্ত নামাজ পড়া যায় না, সূর্য ওঠার সময়, সূর্য মাথার মধ্যে থাকার সময়, আর সূর্য অস্তে যাওয়ার সময়, এই 3 ওয়াক্ত সারা, 3টা টাইম সারা যদি দেখেন আপনি উজু সুইটা গেছে, উজুটা বানায় নেবেন। উজুটা বানায় নেয়া যদি দেখেন এই 3 টাইম না, তাইলে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন উজুর সম্মানার্থে। হযরত বেলাল বলেন এই আমল আমি সবসময় করতাম। আল্লাহ রসুল বলেন এই জন্যই তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখে আসছি। আর আসতে বল, আর আসতে বল, আর আসতে বল। এই জন্যই আমি জান্নাতের ভিতরে মেরাজে তোমারে দেখে আসছি, যে তুমি জান্নাতের ভিতরে আমার আগে আগে জুতা পাও দিয়ে ঢুকে গেছো। এই জন্যে ভাই উজুর হালতে থাকুন। হাদিস শরীফে আছে কেউ যদি উজুর হালতে ঘুমায় আর এই ঘুমে যদি সে মারা যায়, ডাইরেক্ট শহীদ হয়ে যায়।
শহীদের মর্যাদা পাওয়া যায়। ডাইরেক্ট মানে কি, শহীদের মর্যাদা পাওয়া যায়, শহীদের সেই সম্মানটা সে পাওয়া যায়। এই জন্য ইনশাআল্লাহ এই দুইটা গুণ, এক নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, বলেন না, আরে বলেন না, একটু জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি গাম বেরিয়ে গেছে গা, কষ্ট হয়ে গেছে গা, গেঞ্জি ভিজে গেছে? কেন এত সহজ আমলগুলা করতে সমস্যা? এই যে আমার লিখিত উত্তম জীবন, আমি লিখেছি যুবক তোমাদের জন্য। মক্কা শরীফ এবং মদিনা শরীফ দুই জায়গায় বসে বসে কিতাবটা লিখছি। উত্তম জীবন, কি জীবন? আরে যুবকরা বলো না, কি জীবন? উত্তম জীবন একটা কিতাব লিখেছি। সেই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মাটি ধুলা বালু এটার সাথে লাইগা আছে, লিখেছি। আপ্রাণ চেষ্টা করেছি যুবকদের জীবন কিভাবে সফল হবে। এইটার মধ্যে আমল আছে, একটা আমল আছে বুখারী রিওয়ায়াতে, একটা আমল আছে, কেউ যদি দৈনিক 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। একটা আমল আছে, দৈনিক 20 মিনিট যদি কেউ মোবাইলটা বন্ধ করে পড়ে, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইয়া দিবে। কিছু মামুলাত করে দিচ্ছি। তওবার উপরে স্পেশাল কারগুজারি আছে, ইসলাহে নফসের ব্যাপারে, আত্মশুদ্ধির ব্যাপারে,